আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সর্ষে ইলিশের একটি সুস্বাদু রেসিপি। প্রথমেই দেখে নিন উপকরণগুলি কি কি লাগছে। সর্ষে, কাঁচা লঙ্কা, রসুনকে প্রথমে এভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও দিতে পারেন, কিন্তু যাই বলুন না কেন শিলপাটাতে বেটে কোনো মশলা তরকারিতে দিলে তার টেস্ট কিন্তু হয়ে যায় দ্বিগুণ। কর্মব্যস্ততার জন্য হয়তো হয়ে ওঠে না, কিন্তু যদি আপনাদের সম্ভব হয় তাহলে অবশ্যই বেটে দেবেন। বাটা মশলাতে এবারে দিয়ে দিচ্ছি একটু জল, তারপরে ভালো করে ওটাকে একটু জল দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ওই মশলার জলটাকে আমরা স্ট্রেনারে একটু ছেঁকে নিচ্ছি, নিয়ে খোসাগুলোকে আমরা কিন্তু আলাদা করে নিচ্ছি, কারণ ওই খোসাগুলো তরকারিতে গেলে সেটা গালে পড়লে কিন্তু ভালো লাগবে না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তার উপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবং একটু লঙ্কা গুঁড়ো, এবং দিয়ে দেবেন কিছুটা পরিমাণ লবণ। তারপরে মশলাগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর সেই মশলা মিশ্রিত জলটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ পর যখন ওই জলটা ফুটে উঠবে, তখন আমাদের লঙ্কা, হলুদ, লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও হয় কিন্তু তেমনই সুস্বাদু। এবার দেখছেন জলটা ফুটে ফুটে উপরের দিকে তেল ভেসে উঠেছে, কিন্তু আমরা এত জল রাখবো না, তাই আরও কিছুক্ষণ লো ফ্লেমে একটু ফুটিয়ে মাখা মাখা করে নেব। দেখুন কেমন মাখা মাখা হয়ে এসেছে এবং উপরের দিকে তেল ভেসে উঠেছে। এইবার কিন্তু আমাদের সর্ষে ইলিশ একেবারে রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি, এবং ট্রাই করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।